জয়ুলক ভূঁইয়া সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। বেসিক্যালি আমরা ব্যবসায়ী, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমাদের কখনোই এই রাস্তায় আসার কথা না। আমরা রাস্তায় কখনো নামবো এটা আমরা কখনো চিন্তাও করি নাই, বাধ্য হয়ে আমাদের আসতে হয়েছে। আমাদের প্রতিষ্ঠান এখানে আমাদের প্রায় কয়েকশো ইম্পোর্টার আছে। আমাদের এমন ইম্পোর্টার আছে, এক একজন ইম্পোর্টারে 2000 2500 এমপ্লয়ি আছে। কোনো অ্যাসোসিয়েশন 1200 1500 700 400 এমপ্লয়ার আছে এবং প্রত্যেকে এই অ্যাসোসিয়েশনের মেম্বার এবং তারা সবাই উদ্বিগ্ন যে বর্তমানে যে ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে, এতে করে আমরা 1% 2% এটা হলে আমরা মেনে নিতাম। এটা পৃথিবীর কোথাও নজির নেই, পৃথিবীর কোনো দেশেও এই ট্যারিফ ভ্যালু নেই। বর্তমানে বাংলাদেশের উপর যে ট্যারিফ ভ্যালু জারি করা হয়েছে, তার চেয়ে বড় কথা আমরা দেখছি আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি সরকারকে বৈধ পথে আমদানি করে। বাট এখন যেটা হবে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন পন্থায় রাজস্ব ছাড়া এই আমাদের দেশে প্রচুর অবৈধভাবে কসমেটিক্স আসবে, টয়লেট্রিজ আসবে। এখন কসমেটিক্স টয়লেট্রিজকে বলা হচ্ছে প্রসাধনী পণ্য। আপনারা সবাই জানেন এটা একদম দৈনন্দিন পণ্য হয়ে গিয়েছে এবং এটা নিত্য প্রয়োজনীয় আইটেমের মতো প্রত্যেকটা দোকানেই চলে। এবং আমরা হিসাব করে দেখেছি এই পেশার সঙ্গে প্রায় 25 লক্ষ ব্যবসায়ী সম্পৃক্ত। আমরা ঢাকা থেকে একটা শুরু করেছি এবং ধারাবাহিকভাবে আমরা সংবাদ সম্মেলন করেছি। প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি এবং আমাদের চলমান প্রক্রিয়া হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর পরিদপ্তরকে জানাতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই এবং ব্যবসার মাধ্যমেই আমরা রুটি রুজির ব্যবস্থা, সবার রুটি রুজির ব্যবস্থা আমাদের এখান থেকে হয়। আমরা আমাদের কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে চাই না এবং সাধারণ মানুষ সাধ্যের মধ্যে কসমেটিক্স চাই। এই আইটেমগুলো নিত্য প্রয়োজনীয় আইটেম, তারা যেন এটা ব্যবহার করতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। বা ক্রিম 2-in-1 অনেক ধরনের ক্রিম আছে, ডাব ক্রিম 100 গ্রাম একটা ক্রিম, মানে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। 100 গ্রাম একটা ক্রিম আপনারা বাজারে কিনতে গেলে হয়তো এটা 150 হতে ম্যাক্সিমাম 200 টাকায় কিনতে পারবেন, কিন্তু একটা 100 গ্রাম ক্রিম, যে কোনো ব্র্যান্ড 100 গ্রাম ক্রিমে বর্তমান যে ট্যারিফ করেছে তাতে ডিউটি আসে 392 টাকা, শুধু ডিউটি আসে $10 পার। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এ ধরনের অনেক পণ্য আছে, মানে $20 পার কেজি। 1 কেজি ক্রিমের ভ্যালু $20 এবং এটা কত পার্সেন্ট ডিউটি? 159% ডিউটি। তাতে একটা 100 গ্রাম ক্রিমের ডিউটি আসে 392 টাকা। অথচ আপনি বাজারে, এই ইন্টারন্যাশনাল বাজারে এটার দাম আছে 60 সেন্ট হইতে 70 সেন্ট, মানে 80 হইতে 85 টাকা, কিন্তু আমি এটা ডিউটি দিব 390 টাকা। আপনাকে কেউ 390 টাকা ডিউটি, তারপর এটা কেনা আছে, এটা প্রফিট আছে, ট্রান্সপোর্ট আছে, অনেক ধরনের খরচ আছে ব্যবসায়ীদের। তাতে 100 গ্রাম একটা ক্রিম বাজারে বিক্রি করতে আমাদের হবে তখন 700 টাকা। আপনাকে কেউ কিনবেন এই 600-700 টাকা দিয়ে তো 100 গ্রাম ক্রিম কেউ কিনবেন না। তাহলে এটা কি হয়েছে? এটা আসলে যারা এটা করেছে তারা নিজেরাও মনে হয় আমার জানে না যে এটা এত ডিউটি হচ্ছে, হয়তো কোথাও থেকে একটা প্রেসক্রিপশন আসে তারা ওটাই করে দিয়েছে। বর্তমান সরকার যে ট্যারিফ ভ্যালু যেটা মানে আরোপিত করেছে, এর মাধ্যমে যেটা হবে যে দেশ থেকে বৈধ পন্থায় মানে টাকা পাচারের একটা রাস্তা করে দিয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এটা বন্ধ করার জন্য। বৈধ পথে টাকা পাচার করার একটা রাস্তা এখন করে দিয়েছে, এটা বন্ধ করতে হবে এবং জাস্টিফাইড করে ট্যারিফ ভ্যালুটা অ্যাপ্লাই করতে হবে, যেন দেশের ইম্পোর্ট অ্যাসোসিয়েশনে যারা ব্যবসার সাথে জড়িত ওরা যেন রক্ষা পায় এবং এটার সাথে জড়িত আরো প্রায় 25 লক্ষ লোক আছে, সবার যেন কাজকর্ম করে চলতে পারি এই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে এবং টাকা পাচার লোক এটা বন্ধ করতে হবে। সবাই বিভিন্ন দপ্তর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জাতির বিবেক
আমরা আজকে 25 লক্ষ কসমেটিক ব্যবসায়ী এই সেক্টরের সঙ্গে জড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে কার কলমের কোথায় আজকে অসামঞ্জস্যপূর্ণ সরকার হার বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 60,000 কোটি টাকার এই কসমেটিক্সের বাজার। একটা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের লোকেরা সহজে একটা ক্রিম ব্যবহার করে, একটা ফেস ওয়াশ ব্যবহার করে। অত্যন্ত আশ্চর্যজনক হলো যেখানে আমাদের এই সরকার চেষ্টা করছে যে কিভাবে বিদেশি ঋণ দেওয়া যায়, কিভাবে আমদানি কমানো যায়, কিভাবে বৈধ পথে অবৈধ যে অর্থ পাচার সেটা রোধ করা যায়। দুঃখজনক হলেও সত্য, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে গত 2রা জুন যে জাতীয় বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটে বৈধভাবে আমাদের বিদেশি যে মুদ্রা সেটা পাচারের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যাহারের আবেদন জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ব্যবসায়ী হয়ে রাস্তায় আসার কথা না, যেহেতু আমাদের উপর একটা খড়গ নেমে এসেছে সেই জন্য আমরা এখানে এসেছি। এই প্রতিবাদ সভার পূর্বে আমরা আমাদের উপর যে ইনজাস্টিস হয়েছে তার জন্য কিন্তু আমরা এনবিআর এর চেয়ারম্যান, এনবিআর এর মেম্বার সাহেব এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেবের কাছে প্রতিবাদ লিপি দিয়েছি এবং সশরীরে তাদের সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পরও তারা আমাদের কথা শুনেছে, কিন্তু কার্যকর ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। বাধ্য হয়ে আমরা আজকে এই আপনাদের সম্মুখে প্রতিবাদ সভায় নেমেছি, যাতে করে আপনাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদ যে আমাদের আছে সেটা যেন সরকারের উচ্চ পর্যায়ে আমরা এটা পৌঁছাতে পারি। আমি শুধু একটা কথা বলবো, আজকে কসমেটিক যে আছে সেটা যে উচ্চবিত্তের পণ্য সেটা নয়। আমাদের স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ভাইরা এবং গার্মেন্টসের যে সমস্ত কর্মী আছে এবং অফিস আদালতে যে সমস্ত আমার মা বোনেরা কর্মরত আছেন, তাদের অন্তত নিত্য প্রয়োজনীয় ব্যবহারের একটা পণ্য হচ্ছে লিপস্টিক এবং পাউডার, ফেস ওয়াশ। এই সমস্ত পণ্যগুলোর যেভাবে ডিউটি বাড়িয়েছে এটা চিন্তাই করা যায় না। কোনো পণ্যের যদি দাম বাড়ায় তাহলে সেটা 5 থেকে 10% পর্যন্ত হতে পারে, সেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল এবং আমাদের ভোক্তা সাধারণের জন্য অ্যাফোর্ডেবল হতে পারে। কিন্তু আপনারা আমাদের প্যাকেটগুলো দেখছেন, আমাদের কোনো কোনো পণ্যের উপর 150%, 100 থেকে 150% ডিউটি বাড়ানো হয়েছে। একটা পণ্য যদি আমরা 100 টাকায় কিনি কোথাও থেকে, তার উপর 160 টাকা আমাদের ডিউটি দিতে হবে। তার মানে 260 টাকা প্রথম কস্ট হয়ে গেল। এরপর আমাদের যে খরচ আছে এই খরচগুলো নিয়ে আমাদের লভ্যাংশ নিয়ে সেটা কিন্তু 300 টাকার উপরে চলে আসবে। তারপর রিটেল মার্কআপ আছে, তাহলে এটা যা পড়বে 350 থেকে 400 টাকা। এখন 100 টাকায় যে পণ্যটা পাওয়া যেত সেটা কিন্তু 450 টাকা হবে। বলবেন যে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে এরা যোগ চুরি করে আমাদের পয়সাটা হাতিয়ে নিচ্ছে, কিন্তু আসলে সত্য কোথায়? সত্য কোথায় লুকিয়ে আছে? আমাদের কষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের তো উপায় নাই, আমাদের প্রফিট মার্জিন কমে যাচ্ছে, অথচ আমাদের ইনভেস্ট বেড়ে যাচ্ছে। যে পণ্য একটা কন্টেনার ইম্পোর্ট করতে আগে 100 টাকা লাগতো, 60 থেকে 70 লক্ষ টাকা, এখন সেটা ডিউটি চলে আসতেছে 1 কোটি টাকার উপরে। তাহলে কোথায় দাঁড়াবে আমাদের এই বিক্রি?